মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই দানা থাকলে, পাখির নাই দানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এ নবীর উম্মত, ওমর পাগল হয়ে গেল আমার নবীকে দেখার জন্য, কারণ আমার নবী কেমন দামি, নবী কেমন সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঘরের ভেতরে রাতের আধারে বাতির তেল শেষ হয়ে গেল, অন্ধকার বাতি নিভে গেল, আমার সেলাইয়ের সুইটা পড়ে গেল, আমি সুই খুঁজে পাই না। আমার মায়ার নবী যখন ঘরে তাশরীফ আনছেন, নবীজির চেহারার আলোতে আমি সুইটা খুঁজে বের করে নিলাম। কেমন আমার নবী, ওই নবীর উম্মত হয়ে আছে, নবীর আদর্শ মানতে তোমার ভালো লাগে না? এ যুবক বল, আজকে টুপির কারণে কত অসম্মানী আমরা হয়েছি। তোমার পাও ধরে ধরে বুঝায় বলি, বাবা টুপিওয়ালা হও, দাড়িওয়ালা হও। তোমার পাওটা ধরে বুঝাবার পরও তুমি টুপি মাথায় দিতে চাও না। আর আমাদের টুপির কারণে কত গালি দেয়, কত খারাপ কথা বলে, কত কিছু বলে, এরপর টুপিটা ফালাই না। ব্যাপারটা কি, স্বার্থটা কি? মনে করেছো আমগো সরকার বুঝি গোপনে দাড়ি টুপির ভাতা দেয়? কথা না না, বরং শুধু এতটুকু নয়, এখানে যাদের টুপি নাই, দাড়ি নাই, তোমরা জবাব দাও। আমাকে যদি কেউ গোপনে 5 কোটি টাকার লোক দেখায়, ওপেন চেক দিয়ে আবার টাকা দিয়ে বলে, ওরে হাফিজ তুই দাড়িটা কেটে ফেল, তোমাদের ইমানের জবাব চাই, টাকার বিনিময়ে দাড়ি কাটবো নাকি? জীবনটা চলেও যাবে, তারপরও এ জীবনে নবীর আদর্শে চুরি লাগানো যাবে না। ব্যাপারটা কি রে বাবা, তোমার পাও ধরার পরেও তুমি রাজি না, আর আমার গলায় চুরি দেওয়ার পরেও টুপি ফেলতে রাজি না। ব্যাপার কি? ব্যাপার কিছুই না, অন্ধকার কবরে জাহান্নামের আযাবের ভয়, জাহান্নামের আযাবের ভয়ের যুবক। কোরআন শরীফের বাংলা তরজমা মোবাইলেও পাওয়া যায়, খুঁজে দেখ। কোরআনটা যদি তোর দিল বলে সত্য, কোরআনের সূরার তরজমা গুলো 30 পারার শেষে দিয়ে দেয়, কোরআনের তরজমা করে দেয়। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুলুন নাসু কাল ফারাশিল মাবসুস আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সূরাগুলোর তরজমা করে দেখো, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা
তাআমিল মিসকিন। এর যুবক আজকে বাড়ি গিয়া মোবাইল ওপেন করে কোরআনের এই সূরাগুলোর তরজমা পড়। আমারে টেলিফোন করে বলিস, যদি তুই মিথ্যা মনে করো আমাকে প্রমাণ দে, আমি এখনই দাড়ি কেটে ফেলবো। আজও পর্যন্ত কোনো বেঈমান একটা মিথ্যার প্রমাণ দিতে পারে না, সত্যতার প্রমাণের কোনো শেষ নাই। অতএব তোমার অন্তর যদি বলে কোরআন সত্য, এই সূরাগুলোর তরজমাও সত্য, এই সূরাগুলোর ভেতরে শুধু জাহান্নামের বয়ান, বয়ানের সাথে নিজের আমলটারে মিলায় যদি দেখো, জাহান্নামের বয়ানে তোমার বাস্তবতার সাথে মিলে গেল, কপালে লিখে দাও জাহান্নামের আগুনের আসামিদের মধ্যে তুমিও একজন। তওবা করে নাও, তওবা করো, তওবার দরজা খুলে রাখছে। বৃদ্ধ মানুষ এমন কোন গুনাহ নাই, জীবনটা গুনার পাহাড় কেটে ফেললো। বুড়া মানুষ মানে বুড়া হয়ে গুনাহ করে নাই, গুনাহ করতে করতে বুড়া হয়ে গেছে। কেনই যেন একদিন দিলের ভিতরে হঠাৎ আঘাত এসে গেল, আমার তো একদিন মরণ হবে, কবর হবে, আমার কবরে কি উপায় হবে? ডানে তাকায় দেখি বন্ধু বান্ধব নাই, বামে তাকায় দেখি অনেক বন্ধু বান্ধবেরা নাই, কি উপায় আমার? একজন আল্লাহওয়ালার কাছে গিয়া পরামর্শ চাইলেন, আমি চূড়ান্ত গুনাহগার, নাজাতের পথ আছে কি বলে? কষ্ট আল্লাহর উনি পরামর্শ দিলেন, রে বুড়া, আল্লাহ তওবার ডাক দিয়া রাখছেন, দরজা খোলা, তুমি ভোর রাতে আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, কারণ 24টা ঘন্টাই তো আল্লাহ ডাকলে শুনবে। কিন্তু এমন একটা সময় আছে 24 ঘন্টা বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, কিন্তু এমন একটা সময় আছে যেই সময় বান্দা আল্লাহকে ডাকে না, বরং আল্লাহ তার বান্দাকে ডাকতে থাকে। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে কান্না ছাড়া, তাহাজ্জুদের নামাজে কান্না ছাড়া কেউ ওলি হয়েছে একজনের নাম আমাকে বলো। তাহাজ্জুদ ছাড়া কোন বুজুর্গ যদি হয়ে থাকে আমাকে নামটা বলে দাও। আমি বক্তাও তাহাজ্জুদ পড়লাম না, শ্রোতারাও পড়লো না, ইমাম সাহেব পড়বে না, মুক্তাদিরাও পড়বে না, নফল ইবাদত লাগে না বলে ইমামও তাহাজ্জুদ পড়বে না, মুক্তাদিরাও পড়বে না, ওরে বক্তাও পড়বে না, শ্রোতারাও পড়বে না, পীর সাহেব হুজুর পড়ে না, মুরিদেরাও পড়ে না। মুসলমান জবাব দেয়, নবীর এই বরকতি আমলগুলো কারা করবে? ওরে নবীর উম্মতের দল, আল্লাহর মহব্বতে বুড়া মানুষ, তুমি আল্লাহর কাছে তওবা করো, তওবা করে চোখের পানি ছেড়ে দাও। পানিটা গালের নিচে আসার আগে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আই বেরাদার দূরে বাসত ইয়ারে বদ বদ তরবুয়া দজমারে বদ তন আদরা বর জাসনাত ইয়ারে বদ বর জানে ইমানত জামা ইয়ারে বদ আ রদ তোরা সোয়ে জাহিম ইয়ারে নেকু গিরে তায়া বিনাই। এরা যুবক, আল্লাহ নবীর আদর্শ কেমন সুন্দর। এবার ভগ্নিপতি ওমরের নিয়ে নবীজির রওজার কিনারায় দরবারে রওনা হয়ে গেল। নবীজি দরবারে পাহারাদার সাহাবা ওমরের
দেখেই নবীকে বলেন, নবী এখন অর্ডার দেন হত্যা করে ফেলি। নবী বলেন, না, ওমরের আসার জায়গা দেন, কারণ ওমর এখন আমাকে মারার জন্য আসে নাই, বরং ওমর এখন নিজেই মরার জন্য এখানে আসতেছে। আমাকে মারতে আসে নাই রে ওমর, নিজেই মরতে এসেছে, আমাকে মারতে আসে নাই, নিজেই মরার জন্য এসেছে, জায়গা করে দাও। ওমর তরবারিটা নিয়ে নবীজির সামনে ফালায় বলেন, পয়গম্বর, তরবারিটা দিয়ে আমার গর্দান কেটে দেন, কারণ আমি চূড়ান্ত গাদ্দারি করেছি, বেয়াদবি করেছি। তবে আপনি আমার গর্দান কাটার আগে আমাকেও জান্নাতের মেহমান বানায় দেন। ওমর নবীর হাতে কালেমা পড়ে দাঁড়ায় গেল, তরবারি নিয়ে দেখি বলেন, ও বেঈমানের দল, 5 মিনিট আগে ওমর ছিল তোদের পক্ষে, এখন কালেমার বন্ধনে ওমর আল্লাহর মহব্বতে নবীর গোলামিতে পরিণত হয়েছে। ও বেঈমানের দল, কার সাহস আছে আয় আয় ইসলামের বিরুদ্ধে কথা বলবি, ওমরের তরবারির সামনে দাঁড়ায় যা। নবীজির প্রয়োজন হবে না, বেঈমান সাইজ করার জন্য ওমরের মতো তরবারি যথেষ্ট। এরে নবীর উম্মতের দল, ওরে নবীর উম্মতের দল, মনে করেছে বাংলাদেশ বলি এখন খালি হয়ে গেছে, এই জঙ্গল বাংলাদেশে এখন আর বাঘের আওয়াজ নাই, সিংহের গর্জন নাই, মুক্তি আমিনীর গর্জন চলে গেল, শায়েখ আল্লাহওয়ালা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের আওয়াজ চলে গেল, চকমনাইর সৈয়দ ইসহাক ও ফজলুল করিমের আওয়াজ বন্ধ হয়ে গেল, এই জমিনের ভিতরে বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের আওয়াজ বন্ধ হয়ে গেল। মনে করিও না এখন মন মতো চলবা, বেঈমানেরা ধারণা যদি করে এখন আমরা উল্টা পাল্টা করব, না রে বাবা না, ইসলামের ঝান্ডা আমার আল্লাহ উঁচু রাখবেন, আর শাইখুল হাদিস লাগবে না, মুফতি আমিনী লাগবে না রে বাবা। আল্লাহর দ্বীন জিন্দা রাখার জন্য তোমার মতো একটা মানুষের ধ্বংস করতে বড় সাপের কামড় লাগে না, সাপের ছোট বাচ্চাগুলোই যথেষ্ট হয়ে যাবে। এই জমিনের ভিতরে ইসলামের আওয়াজ দেওয়ার জন্য, নাস্তিকের পতন ঘটাবার জন্য বুড়া হুজুর আল্লাহওয়ালা লাগবে না, এই জমিনের ভেতরে আহলে হক শুধুমাত্র আমাদের যুবকরাই যথেষ্ট। ভাইরা আমার, অনুরোধ করে বলছি রে মুমিন, কোন হিংসা নাই, কোন দ্বন্দ্ব নাই। এরা যুবক ওমরের মতো কেমন নবীর আদর্শের পাগল হয়ে গেল। ওমর যেই রাস্তায় চলে শয়তান রাস্তায় চলতে ভয় পায়। এক যুবক মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে যায়, ওমরের দেখে ভয় পেল, ও মালিক বাঁচাও, ওমর যদি মদের বোতল পায় আমারে জবাই করবে, তরবারি ওমরের হাত। ওমর হেঁটে হেঁটে যখন যুবকের সামনে মদের বোতলওয়ালার সামনে এসে গেল, ওমর বলে, বোতলে কি আছে দেখাও। ওমরের হাতে বোতলটা যখন চলে যায়, বোতলের ভেতরে একটা ফোঁটা মদও নাই, পুরা বোতল এখন দুধের ধারা ভরপুর হয়ে গেল। নবীর আদর্শ আর কিছু না রে ভাই। ওমরের কাছে আল্লাহর গোলাম দেখে বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, নবীর আদর্শের একটু বয়ান শোনাও, তোমার নবীর আদর্শ এত সুন্দর, আমার একটু বয়ান শোনায় দাও। ওমর বলে, বয়ান আমি শুনাইতে পারবো না, কারণ আমি নবীর জীবন পুরাটা পাই নাই, লম্বা একটা জীবনের অংশ আমার চলে গেল ঈমান হারা অবস্থায়। আমার থেকে না, যদি নবীর আদর্শের বয়ান শুনতে চাও, নবীর আরো একজন আদরের সাহাবী আছে মসজিদের কিনারায়, বেলাল। ওই বেলালের নবী এত আদর করেন, সফরে সফরে বেলালের নবী সাথী বানায় নেন। লোকাতরায় বেলালের সামনে চলে গেল, কে সেই বেলাল? ইতিহাসের পাতায় লেখে, বেলাল গোসল যদি করতেন টুপি চেপে ধরে মাথায় রাখতেন নবীর সুন্নাত। নবীজির সুন্নতের টুপি
আমি গোসলের টাইমেও খালি রাখবো না। সেই বেলাল নবীর এত আসে, উহুদের ময়দানে নবী যখন চলে গেলেন, বেলাল বলে আমি যাব। নবী বলেন না না, এখানে তুমি আযান দাও, সময় মতো নামাজ আদায় করবে। আমার নবী উহুদের ময়দানে খবর হয়ে গেল, বেঈমানেরা ছড়ায় দিল উহুদের ময়দানে নবী নাই। বেলাল দিকে আযান দিতেছিল, হাইয়া আলাস সালাহ। বেলালের কানে আওয়াজ এসে গেল, নবী দুনিয়ায় নাই। শব্দ না বাড়ায় বেলাল দৌড় দিল, কারণ বেলাল বলে আমি আযান দিতাম আমার নবীর জন্য, নবী যদি না থাকে আযান আমি কাউকে দিয়ে লাভ হবে না। দৌড়াচ্ছে বেলাল। যেই বেলালের মাথার টুপি গোসলেও ছুটায় না, ও বেলাল এখন টুপির খবর নাই, নবীর জন্য পাগল হয়ে দৌড়ায়। এরে নবীর উম্মতের দল, খেজুরের বাগানে আসে কে রাসূল পানি দেয়, পানি হঠাৎ করে কানে আওয়াজ নবীজি নাই। কান্না করে বলে রে মালিক, এই চোখ দুটো আমি রিজার্ভ করেছি আমার নবীকে দেখার জন্য, নবী যদি না থাকে আমার চক্ষু চাই না রে মালিক, এ চোখ আমার নবীর জন্য রিজার্ভ। আল্লাহর বান্দা আশিক রাসূল কান্না করে চোখ অন্ধ হয়ে গেল। নবীর আশিক, ওরে নবীর উম্মত বেলালের কাছে লোকটা গিয়ে বলে নবীর আদর্শের বয়ান দাও। বেলাল বলে নবীর জীবনী আমি পুরাটা পাই নাই, আফ্রিকার জঙ্গল থেকে জীবনের একটা অংশ পার করে কালেমার পতাকা তলে ঢুকলাম। তুমি যদি নবীর আদর্শ পুরাটাই চাও, নবীর একমাত্র আপন বন্ধু, আপন সাহাবী, আপন রক্তের আত্মীয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাও, আলীর দরবারে যাও। কারণ আলী নবীর সাথে সাথে জীবনটাই কাটায় দিলেন, কারণ আলী নবীর চাচাতো ভাই। আলীর থেকে নবীর জীবনীটা জেনে নাও। কে সে আলী? পয়গম্বর বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর এই ইলমের শহরের দরওয়াজা হলো আমার আলী। আল্লাহ আলীকে এত ইলম দিয়েছেন, আল্লাহর পর পয়গম্বরের স্পর্শে আলী এত জ্ঞানওয়ালা হয়েছে। আলীর কাছে লোকটা এসে দাঁড়িয়ে গেল, নবীর আদর্শের বয়ান দাও। কে সে আলী? ওমরের খেলাফত চলে, আলীও আছেন। এক মহিলা এসে দাঁড়ায় বলে ওমর, আমি একটা জেনাকারিনী মহিলা, আমার বিচার করো, আমার পেটে জারদ সন্তান, আমার পেটে অবৈধ বাচ্চা, আমার বিচার করো। ওমর বলে তরবারি কই গেল, এখনো কেন জিন্দা রেখেছো? আলী বলেন না না, এমনটা করবেন না, ইনসাফের বিচার করেন। বাচ্চাটা গর্ভে আছে, বাচ্চার তো কোনো অপরাধ নাই, অতএব মহিলাকে হত্যা করতে গিয়ে বাচ্চার উপরে যেন জুলুম না হয়। কেমন জ্ঞান আল্লাহ আলীকে দিলেন। ওমর বলে আপনিই ফয়সালা দেন। আলী বলেন মা তুমি বাড়ি চলে যাও, বাড়ির থেকে বাচ্চা যেদিন প্রসব হয়ে যাবে, সুস্থ যখন হবে রে মা, তখন তুমি আসবে তোমার সুস্থতা নিয়ে, তখন তোমার বিচার করা হবে, বাচ্চার উপরে কোনো জুলুম করা যাবে না। ওমর ডেকে বলেন লাউলা আলিয়্যুন লাহালাকা ওমর, ওরে আলী তুমি যদি না হইতা আমি ওমর হালাক হয়ে যাইতাম। বাইতুল্লাহর কিনারায় ওই কালো পাথর, হযরত আসওয়াদে ওমর চুমো দিয়ে ডেকে বলেন রে পাথর, তুই মাত্র একটা পাথর, তোর কোনো ভালো মন্দ করার শক্তি নাই। আমি ওমর তোরে চুমু দিতাম না, নবী দিছেন এই জন্য দিলাম, নাইলে দিতাম না। তুই কারো উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। আলী দেখে বলেন না না খলিফাতুল মুসলিমিন, আমার নবী তো বলেছেন এই পাথরে চুমু দিলে মানুষের গুনাহগুলো টেনে নিয়ে যায়, গুনাহগুলো টেনে নিয়ে যায়। কেন বললেন উপকার করে না? ওমর বলে আলী তুমি যদি না হইতা আমি হালাক হয়ে যাইতাম। ইলমের আয় সাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে পাঁচওয়া। কষ্ট হয় আপনাদের? নবীর আদর্শ
কত সুন্দর। ও বান্দা, তুমি বহু অন্যায় করেছো, দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানেন। তোমারটা তুমি জানো, আমারটা আমি জানি। তওবার দরজা খোলা আছে, আগাইতে থাকো রে মুমিন। বুড়া মানুষ আল্লাহর দরবারে ইমামের পরামর্শ নিয়ে তওবার দরজায় গেল, ভোর রাতে কান্না করবে। রাতের গভীর ঘরের এক কর্নারে অন্ধকারে বসে বুড়া মানুষ, এমন কোন অপরাধ নাই যে অপরাধ করে নাই, কান্না শুরু করলো। ও দয়ার মালিক, তুমি আমাকে মাফ করে দাও। এমন কান্না অজর দ্বারাই শুরু করলো। গাইবি আওয়াজ এসে গেল, বুড়া কান্না করে লাভ নাই, তোর নাম জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেল। বুড়া কান্না বন্ধ করে না, কান্নার আওয়াজ কেমনই যেন আরো বেড়ে গেল। পেছন দিক দিয়ে ম্যাডাম ডেকে বলেন, স্বামী আওয়াজ পেয়েছ? তোমার নামটা জাহান্নামীদের খাতায়। আর কান্না করে কি লাভ হবে? বুড়া গুনাহগার ডেকে বলেন, বিবি বলো, আল্লাহ তাআলার দরজা ছেড়ে ভিন্ন কোন দরজায় গিয়ে নাজাত পাওয়ার আশা আছে নাকি বলো? আল্লাহর বান্দি বলে, না না, আল্লাহ তাআলার দরজা ছাড়া ভিন্ন কোন দরওয়াজায় কান্নার কোনো আশা নাই। আল্লাহর বান্দা ডেকে বলে, তাহলে আমার আল্লাহর দরবারে কান্না আমার কাজ। আল্লাহ ক্ষমা করুক আর না করুন, আমার কান্না করে যাওয়াটাই আমার কাজ, আমি কান্না বন্ধ করব। আল্লাহর বান্দা গুনাহগার বুড়া মানুষ যখন আবার কান্না শুরু করে দেয়, দিল খুলে কান্না করে, মালিক তুমি ছাড়া আমার কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। বান্দা আবার যখন কান্না শুরু করলো, আবার গাইবি আওয়াজ, বুড়া কাঁদবি না, তোর নাম এখন জান্নাতি খাতায় লেখা হয়ে গেল। ওরে নবীর উম্মতের দল, লোকটা আলীকে প্রশ্ন করলেন, নবীর আদর্শের বয়ান দাও। আলী বলে, তুমি দুনিয়ার পাগল, দুনিয়া কেমন একটু বয়ান শোনায় দাও। আলী হিকমতের প্রশ্ন করে আটকায় দিল, ওরে ভাই বলো, তুমি এটা কত বড়? লোকটা বলে, দুনিয়া এত বিশাল, এত বিশাল, এর বয়ান দেওয়া আমার পক্ষে সম্ভব না। হযরত আলী বলেন, তুমি যেই দুনিয়াটাকে বিশাল বলো, আল্লাহ তো বলেন সেটা হলো মাতাউন কালীল। তুমি বলো বিশাল, আল্লাহ বলেন খুবই ছোট। মাতাউন কালীল, খুবই সামান্য। ঘরের গ্যারান্টি আছে, জীবনের হায়াতের কোন গ্যারান্টি নাই। তুমি যেই দুনিয়া, তুচ্ছ দুনিয়া বলো এত বিশাল, আর যেই নবীর আদর্শের বয়ান শুনবা, সেই আদর্শের ব্যাপারে আল্লাহ নিজেই বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর আখলাক আদর্শের বয়ানে আল্লাহ বলেছেন আযীম, অনেক বড়, অনেক বিশাল। তুচ্ছ দুনিয়ার বয়ান দিতে তুমি অক্ষম, আমি নবীর আদর্শের বয়ান কিভাবে দেই সেটাও আমি অক্ষম। এরে নবীর উম্মতের দল, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজ নবীর আদর্শ মানতে, পালন করতে, গ্রহণ করতে টেনশন করো। অথচ ওই বেঈমানের ঘরে জন্ম নেওয়া নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স চাঁদের দেশে ফাটল দেখে কালেমা পড়তে একটা সেকেন্ড চিন্তা করলো না। পাকিস্তানের পপ শিল্পী জুনায়েদ জামশেদ নামের শিল্পী, যার একটা গান গাইলে কোটি কোটি রুপি তাকে হাদিয়া দিতে হয়, সেই জুনায়েদ জামশেদ এখনো ইন্টারনেট খুঁজে দেখ, তার ওই গিটারওয়ালা গান এখনো আছে। কিন্তু আল্লাহ নবীর আদর্শে গ্রহণে করতে একমাত্র টেনশন করলো না। জুনায়েদ জামশেদ এমন আদর্শে হয়ে গেল, নবীর আদর্শওয়ালা হয়ে গেল। কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় টোটাল ফ্যামিলি সহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখনের চেহারাটা তাকায় দেখ, মনে হয় জানো ওই পাকিস্তানের বড় একজন বুজুর্গ। বেঈমানের ঘরে সন্তানেরা কালেমার পতাকায় ঢুকতে, নবীর আদর্শ মানতে টেনশন করে না। আর তুমি মুসলমানের ঘরে জন্ম
নিয়ে টুপি করতে টেনশন করো, দাড়ি রাখতে টেনশন করো। এর যুবকের দল, আমি একবারও বলি না স্কুল ছেড়ে দে, কলেজ ছেড়ে দে, চাকরি ছাড়, আমি একবারও বলি না রে বাবা। বরং বলিষ্ঠ আওয়াজ দিয়ে বলবো রে বাবা, স্কুলে আসো থাকো, কলেজে আসো থাকো, ভার্সিটিতে আসো থাকো, তুমি চাকরি করো করো, ব্যবসা করো করো, তুমি ব্যবসাও ছাড়া লাগবে না, চাকরিও ছাড়া লাগবে না, স্কুল থেকেও তুমি মাদ্রাসায় যাও, তাও আমি বলছি না। আমি তোমার পায়ে হাতটা রেখে একটা কথাই বলবো, তুমি যেখানেই থাকো নবীর আদর্শের মালা গলায় লাগাও, নবীজির আদর্শের মালা গলায় লাগায় দাও রে যুবক। আমার মতো হুজুর হওয়া লাগবে না রে বাবা, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে আছে না নাই? তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির এবার পুলিশ মিডিয়ার অভাব নাই, ওসিডিসি অভাব নাই, চাকরিজীবী ব্যবসায়ী অভাব নাই, কোটি টাকার মালিক একটা টাকা হারাম খায় না অভাব নাই, শ্রমিকের অভাব নাই, কৃষি মানুষের অভাব নাই। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি, ও বাবা তুমি কেন পারো না? এ বাসের ড্রাইভারের দল, কত বাস গাড়ি আছে, আজান হলে রাস্তায়, হাইওয়ে রাস্তায় থামায় থামায় যাত্রীদের নামাজের সময় দেয়, আর তুমি নামাজের কথা বললো চিল্লায় বলো টাইম নাই, সময় নাই। ওরে ও ড্রাইভার, তুমিও ড্রাইভার, ওখানেও হেল্পার আছে, এখানেও হেল্পার আছে, তুমিও কন্ট্রাক্টারি করো, নামাজি বান্দাও অন্য গাড়ির কন্ট্রাক্টারি করে। তুমি নামাজের টাইম দিতে চাও না, অথচ কত বাসের ড্রাইভারেরা গাড়ি থামায় ফজর নাই, আসর নাই, নামাজের সময় দেয়, তুমি কেন পারবা না? আমি জবাব দিব ডাইরেক্ট, তোমার কপাল অর্ধেক করে নাই পোড়া, কপালটাই পোড়া। সুযোগ আছে, তওবা করে নাও এবং খাঁটি একজন আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও, যাদের বয়ানে আমল ভালো হয়, সেই দরবারে গেলে দেখবা বেনামাজি নামাজি হয়। এই কুমিল্লার মানুষ, এই ড্রাইভারের দল, যদি ভুল বলি পিছনে আয় জুতা নিয়া, আর যদি সঠিক বলি আমার পক্ষে থাক, কাজ হইবে। যেই দরবারে গেলে দেখবা বেনামাজি নামাজি হয়, সেই পীরের দরবারে গেলে দেখবা দাড়ি ছাড়া লোকটা দাড়িওয়ালা হয়, সেই দরবারে গেলে দেখবা, যেই দরবারে যাওয়ার পরে মানুষ দাড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, নামাজি হয়, বিড়ি খাই তো খায় না, বেপরদায় চলতে এখন চলে না, এমন পীর আল্লাহওয়ালা, খাঁটি আল্লাহওয়ালা, তুমিও সেখানে যাও। আর যেখানে দেখবা যে পীরের দরবারে গেলে আগেও গাঞ্জা খায়, এখনো খায়, আগেও বিড়ি টানে, এখনো টানে, আগেও পীরের দরবারে যাওয়ার আগেও বেপরদায় চলে, এখনো চলে, গুণ মুছতে কোনো বাকি নাই। 50,000 কিতাব যদি লইয়া মাথায় নিয়ে কসম খায়, কোনো সন্দেহ নাই ওই দরবার হলো ভণ্ডের দরবার। আর কেমনে বুঝাইতাম বল, আর কেমনে বুঝাইব বল? আমিও পীরের মুরিদ, তবে আমি আমার পীরকে মানি ততক্ষণ, পীর আমার নবীর সুন্নাত মানবে যতক্ষণ। যদি দেখি আমার পীর আমার নবীর তরিকা মতো চলে না, আল্লাহর কসম আমি আমার পীরকেও মানি না। এটাই হবে মুমিনের স্লোগান। আরে মুসলমান কেন বুঝো না রে ভাই? নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, অনুরোধ করে বলি ছেলেটারে নামাজি বানাও, মেয়েটারে নামাজি বানাও, কোরআনওয়ালা বানাও। পাগল হয় কোনো লাভ নাই। আল্লাহ মেয়ে বানাইছে, মেয়ের সাথে বিয়ার জামাইটাও বানায় রাখছে, পাগলামি করে লাভ নাই। বেশি গরম খেতে গেলে জীবনটা বিনষ্ট হয়ে যায় রে যুবক। অনুরোধ করে বলছি রে যুবক ভাই, পায়ে হাতটা দিয়ে বলি, তুমিও যুবক আমিও যুবক, তুমি কোন মেয়েটার চরিত্রে যদি আঘাত দেও, তুমি মনে কেন করো না তোমার বোনও আছে, বোনের মতো কেন তুমি সম্মান করো না? তোমার বোনের চরিত্র যদি কেউ কলঙ্কের দাগ বসায়, তুমি যেমন কষ্ট পাও, তুমি যদি কোন মেয়েটার চরিত্রে আঘাত দেও, তারও তো ভাই কষ্ট পায়। ইজ্জতের উপরে আঘাত দিস না রে যুবক।
ভালো করে শুনে নে, জিন্দেগি শান্তির জীবন না। দেখ দেখ কত আর বলবো আমি তোদের, নিজের চোখে দেখ বর্তমানে চুরির তলে চলে যায়, অস্ত্রের মহড়ায় চলে যায়। মাস্তানি করিস না, তওবা কর। মাস্তানি ছেড়ে জীবন যাপন নবীর তরিকায় কর, দুনিয়াও শান্তি পরকালও শান্তি। তওবা করে নাও, খাঁটি তওবা করো। আল্লাহ জীবনে আর নবীরে কাঁদাবো না, গলায় ছুরি আসবে মরে যাবো, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আল্লাহর বিরোধী করবো না, সহিভাবে কোরআন পড়বো, একজন খাঁটি আল্লাহওয়ালা, কান্নাওয়ালা, আমলওয়ালা বুজুর্গের বন্ধু হব। আল্লাহওয়ালা নামের কোন ভণ্ডের কাছে যেও না রে বাবা, সাবধান। আমার কথায় কি ফিরবো? কথা কন না কেন? আমার কথায় সবাই ফিরে যাবে না, ফিরবে না। এজন্য কি বলবো না? কি পায় সেখানে গিয়ে আল্লাহ তাআলা ভালো। তোমার পীর যদি তোমাকে বাঁচাইতে পারে তাহলে বলো সে কেন মরে গেল। অনুরোধ করে বলছি রে মুমিন, কেন তুমি বুঝো না? কেন বুঝো না রে ভাই? কোরআন হাদিস হাতে দাও, আল্লাহ ওয়ালার পেছনে যাও। অনুরোধ করে বলিও কুমিল্লার মানুষ, ও বাসের ড্রাইভার ওয়ালা ভাই, মাদ্রাসায় টাকা দাও, মসজিদে টাকা দাও, এতিমের দাও, ভিক্ষুকের দাও, কিন্তু খবরদার শুধু কবরের ভেতরে কিছুই দিও না বাবা। কবরওয়ালা নাস্তাও খায় না, টিফিন করে না, কিছুই খায় না। টাকা যদি দাও, হ্যাঁ কোন কবরওয়ালার পাশে মাজার আছে, মাজারের পাশে মসজিদ মাদ্রাসা আছে, তুমি যদি তদন্ত সাপেক্ষে জানো এই মাজারের টাকা মসজিদে যায়, মাদ্রাসায় যায়, তাহলে দিলে লাভ হতে পারে। কিন্তু খবরদার যদি জানো তোমার এই ঘামের টাকা দিয়া কেউ গাঞ্জা খায় আর মাস্তানি করে, ওখানে বসে আড্ডা দেয়, বেপরদায় চলে, অনুরোধ করে বলবো তুমি ফিরে যাও, তওবা করো। তোমাকে আমি জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলি, জান্নাতে নেওয়ার আশায় কোনো হিংসা নাই, দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব ছেড়ে দাও, আমরা সবাই আখিরি নবীর উম্মত, সেই হিসাবে এক ময়দানে চলো। আল্লাহর কাছে নিজের তওবার কথা বলো, মালিক আমার অন্যায়ের খবর আমার ছেলে মেয়ে স্ত্রী কেউ জানে না, তুমি জানো। আমি এত বড় অপরাধ করেছি, এই অপরাধ যদি আমার ছেলে করতো আমি তাড়ায় দিতাম, মেয়ে করলে তাড়ায় দিতাম। আল্লাহ আজকে এই ময়দানে তওবার নিয়ত করেছে, আর গুনাহ করব না। তুমি আমাকে নবীর আদর্শওয়ালা বানায় দাও, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, কোরআন করে সহি করে পড়বো, আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলবো, নবীর আদর্শ অনুযায়ী চলবো, এবং একজন খাঁটি আল্লাহ ওয়ালার সম্পর্ক নিয়ে চলবো। যারা বলে পীর মুরিদি জায়েজ নাই, আমি বলবো জাতীয় তারা টপ লেভেলের মুনাফিক। সাবধানে, মুনাফিক থেকে সাবধান। অনুরোধ করে বলছি, জাতীয় মুনাফিকদের থেকে সাবধানতা অবলম্বন করুন এবং খাঁটি অন্তরে তওবা করো। হে যুবক ও মা বোনেরা, হে যুবক ও বৃদ্ধ বাবাজিরা, মনটা কি চায় না একজন আলেমের মা বাবা হয়ে কবরে যাও, মরণের পরে সন্তান জানাজা পড়াবে, এর থেকে মা বাবার চাওয়া পাওয়ার আর কিছুই হতে পারে না। অন্ধকার কবরে গুনাহগার হয়ে যেও না রে যুবক। কয়দিন আর বাঁচবি যুবক, কত আর মাস্তানি করবি? এমন কোনদিন নাই যুবকের লাশের খবর নাই, বাসের নিচে লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। তওবা করো, আল্লাহ খাঁটি অন্তরে তওবা করিতেছে, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। অন্তর যদি ভালো থাকে, মুনাফিকি যদি না হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও।